কাল তো আমিই জিতেছিলাম। আর ওই যে দেখুন, গণেশ আছে না, ও কালকের আগের দিনের প্রাইজ পেয়েছিল। এই গণেশ, এদিকে আয়। কি রে শিবু, ডাকছিস কেন? তুই গত পরশুর লটারির টিকিটটা জিতেছিলি না? হ্যাঁ, আমি জিতেছিলাম তো। আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি। দিনক্ষণ দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে। দেখি কাল লটারিতে কি পাই। এত দামি প্রাইজ পেয়েছো তোমরা, তোমাদের ভাগ্য সত্যি চমৎকার। একজন টিভি, একজন ওয়াশিং মেশিন, সত্যি দারুণ ব্যাপার। চলো আজ আরো বেশি করে ঝালমুড়ি কিনি। বলা যায় না, আমার টিকিটের নম্বরও মিলতে পারে। হ্যাঁ, আমিও কিনবো। আমাকে তাহলে তুমি 2 ঠোঙা ঝালমুড়ি দাও। আমাদেরও 2 ঠোঙা করে দাও। দিচ্ছি দাদা। বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল। শিবু, গণেশ আর রত্না হেঁটে যাচ্ছিল। কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি প্রাইজ পেয়েছে, কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে। যাই তো ওদের পেছনে পেছনে গিয়ে দেখি। ঝালমুড়িওয়ালার সামনে শিবু, গণেশ আর রত্না দাঁড়িয়ে আছে। গাছের পেছন থেকে মেয়েটি সব কথা শুনছিল। কাকু, তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি। তাহলে আজকে তুমি আমাকে আর গণেশকে 1 ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও। নিশ্চয়ই দেবো খোকারা, এই তো দিচ্ছি এক্ষুনি। কিন্তু গতকালের খেলার প্রাইজ পেয়েছে বলার জন্য তো আজ আরও একজনকে চাই। সে তোমার চিন্তা নেই কাকু, এই যে রত্নাকে নিয়ে এসেছি, ও আজ মিথ্যে কথা বলে দেবে যে ও আজকে জিতেছে আর সাইকেল পেয়েছে। খুব ভালো, খুব ভালো, তোমরা বড় কাজের ছেলে। ও, এই ব্যাপার, সবটাই সাজানো। এখনই আমি সবাইকে বলছি। ঝালমুড়িওয়ালা বসে আছে, পাশে রতন। মেয়েটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো। ভাই বোন, দাদা দিদি, খোকা খুকি, এসো সবাই, সবাই এসো। এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জেতার। ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে। এসো এসো। তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছো ভাই। এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো। কি হয়েছে দাদা? কি হয়েছে আবার জানতে চাইছো? লোক ঠকানোর ব্যবসা শুরু করেছো তুমি। দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ, আর